এই যে আপনাদের টকশো, এই টকশোর ভিতরে একজন মহিলা মানুষ ছিলেন, তুরিন আফরোজ নাম কি, উনি নাকি ব্যারিস্টার নাকি, তুরিন আফরোজ। উনি আমাদের বগুড়ার একজন বক্তা, আলোচিত বক্তা, আব্দুল সালাম যুক্তিবাদী। ওনার সঙ্গে টকশোর মধ্যে ওনার সাথে টকশো শুরু হয়ে গেল। প্রশ্ন উনিও করছেন, জবাব দিচ্ছেন, ইনি করছেন, জবাব দিচ্ছেন। এক পর্যায়ে এই টকশোর ভিতরে তুরিন আফরিন সে হেরে গিয়ে এই টুপিওয়ালা মৌলবীকে বলেছে আই লাভ ইউ। সুবহানাল্লাহ। গান ঠেলা দেখেন, এখন দেখছে যে মৌলবীদের পাওয়ার বেশি, এই জায়গায় আই লাভ ইউ না বললে ভেজাল। এই জন্য টকশোতে হেরে গিয়ে তুরিন আফরোজ আলেমকে, বক্তাকে, আমার ভাই আলোচিত বক্তা বগুড়ার কৃতি সন্তান আব্দুল সালাম যুক্তিবাদীর সঙ্গে হেরে গিয়ে বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। ঠেলা কারে কয় দেখেন। হ্যাঁ আমার মুসলমান ভাইয়েরা, বিধায় এভাবেই যারা অন্যায়ের পথে থাকবে, যারা অন্যায় করবে, অন্যায়ের পথে থাকবে, এরা কশ্চিন কালেও বিজয় হতে পারে না, কশ্চিন কালেও বিজয় হতে পারে না। সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন, তারা ছিলেন অন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। তারা ছিলেন কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে। বিধায় সংখ্যায় কম হলেও আল্লাহ তাদেরকে সব জায়গায় বিজয় দিয়েছে। আপনি বদরের ময়দান দেখেন, উহুদের ময়দান দেখেন, মুতার ময়দান দেখেন, খন্দকের ময়দান দেখেন, যতগুলো যুদ্ধ, রাসূল তো 27টা যুদ্ধের তিনি ছিলেন সভাপতি, কে আপনার সেনাপতি, 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন আমার প্রিয় নবী। আর সাহাবায়ে কেরাম যত যুদ্ধ করেছেন, ও আমার মুসলমান ভাইয়েরা, সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমানদের জয় কে দিয়েছেন? জোরে কোন কে দিয়েছেন? এখনো সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? সৎ পথে থাকেন, সৎ উপার্জন করেন, সৎভাবে খান, জীবন যাপন করেন, কোরআন মানেন, হাদিস মানেন, আল্লাহে এখনো আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা বিভিন্ন ভাবে আমাদেরকে করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমার ভাই একটা কথা বলেই শেষ করে দিব, যেমন আল্লাহর নবীর ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমরের পিরিয়ড চলল। এই পিরিয়ডে হযরত খালিদ বিন ওয়ালিদ, ইনি এই খালিদ বিন ওয়ালিদ যিনি উহুদের ময়দানে মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছিলেন, মুসলমানদেরকে কতল করেছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ তখনও তিনি ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করার পরে খালিদ বিন ওয়ালিদ ইসলামের বড় সৈনিক হয়ে গেলেন। আর আমার ভাইয়েরা, এই খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধেই যায়, উমর তাকে যে যুদ্ধের এই সেনাপতি নির্বাচন করে পাঠায়, সেই যুদ্ধেই জয়লাভ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সে জয়লাভ করে, আমার ভাইয়েরা, মদিনায় যুদ্ধ শেষ হওয়ার পরে মদিনায় যখন প্রবেশ করে, সবাই জয় জয় ধ্বনি, খালিদের জয়, খালিদের জয়, খালিদের জয়, খালিদ বিন ওয়ালিদের জয়। এই কথা যখন উমরের কানে চলে গেল, সবাই খালিদের জন্য জয় ধ্বনি দিচ্ছেন। হযরত উমর খালিদকে ডাক দিয়ে বলেন, খালিদ রে, তোমার আর সেনাপতি করা লাগবে না, সেনাপতির করার আর তোমার দরকার নাই। তার কারণ জয় হবে, প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহর। প্রশংসা কার? আল্লাহর। তোমার কোনো প্রশংসা নাই। তার কারণ তোমাকে যুদ্ধে জয় লাভ করাইছেন কে? তোরে কোন কে? বা সেনাপতির পদ থেকে তাকে নামিয়ে দিলেন, সরিয়ে দিলেন, কোনো কথা বললেন না। যিনি হেড খলিফা, আর মুসলমানদের আমিত্ব হলো, মুসলমানদের আনুগত্য হলো, ইসলামী আন্দোলনের আনুগত্য হলো যে আপনার নেতা যদি কুসকুসে কালো হয়, সেই নেতার কি আদেশ মান্য করা। কথা বলে ঠিক কিনা?